আল্লাহ কি বলেন ফেরেশতাদের কাছে? বলেন আল্লাহ কি বললেন ফেরেশতাদের কাছে? আমি জমিনে খলিফা প্রেরণ করতে চাই। কি প্রেরণ করতে চাই? খলিফা মানে প্রতিনিধি। খলিফা মানে কি? প্রতিনিধি। এক খলিফা কিন্তু আবার আগে মানুষ দর্জিকে খলিফা বলতো। কি বলেন? দর্জিকে খলিফা বলতো না? কিন্তু আসলে আল্লাহ তাআলা যে খলিফা বলেছেন এই খলিফা হলো প্রতিনিধি। প্রতিনিধি কাকে বলে? আপনার কোনো কাজ আপনি না গিয়ে অন্য কাউকে যদি পাঠায় সেই কাজ করান, তো যাকে পাঠাবেন সে হলো আপনার খলিফা। সে আপনার কি খলিফা। বুঝতে পারছেন তো? আপনার যে কাজ, মনে করেন কুষ্টিয়ায় আপনার একটা দোকান আছে, আজকে আপনার একটু জ্বর এসেছে, তা আপনি একজনকে পাঠাই দিলেন যে আমার দোকানটা একটু খুলে তুমি বেচা কিনা করো কি। তাহলে যে লোকটাকে আপনি পাঠালেন ওই লোকটা হলো আপনার কি খলিফা। তার মানে আপনারও যে কাজ ওই লোকেরও সেই কাজ। তাহলে আল্লাহর যে কাজ আর আল্লাহ যে খলিফা দুনিয়ায় প্রেরণ করলেন তাদেরও একই কাজ। কি বুঝতে পারতেছেন? তাহলে আমাদের কাজ কি? আমরা কি আল্লাহর খলিফা। তাহলে আমাদের কাজ কি? আল্লাহর কাজ কি বলেন? আল্লাহর কাজ হলো যে বান্দাগুলি আল্লাহর হুকুম মানে না তাদেরকে মানানোর ব্যবস্থা করা। তাদেরকে মানানোর কি করা? ব্যবস্থা করা। একজন আল্লাহর হুকুম মানে না, নামাজ পড়ে না, আপনি আল্লাহর খলিফা, আপনার দায়িত্ব তাকে নামাজ পড়ানোর ব্যবস্থা করা, তার কাছে দাওয়াত দেবেন, নামাজের কথা বলবেন। তার আগে আপনার কাজ হলো নিজের ভিতরে আগে এগুলি প্রতিষ্ঠিত করা। আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদাররা, তোমরা যারা আমি আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছো, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করে নিয়েছো, কোরআন মাজিদকে আমার কিতাব বলে স্বীকার করে নিয়েছো, তোমাদের যে মৃত্যুর পরে আবার হিসাব নিকাশের জন্য উঠতে হবে বিশ্বাস করেছো, আখিরাতের প্রতি এবং তোমাদের তকদীরের প্রতি বিশ্বাস করেছো, আমি তোমাদেরকে বলছি নিজে বাঁচো। যখন নিজে বাঁচা হয়ে গেল, এবার তোমার পরিবার পরিজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে, প্রতিবেশীদেরকে বাঁচাও। আগে নিজে বাঁচো। আগে কি করো? নিজে বাঁচো। খলিফার যে দায়িত্ব, খলিফার দায়িত্ব নিজে জাহান্নাম থেকে বাঁচো। কুআনতুসাকুম ওয়া আহলিকুম নার। নার মানে কি? আগুন। নার মানে কি? আগুন। তাহলে আগে তুমি আগুন থেকে বাঁচো। এই ওয়াজ প্রত্যেকটা আলেমই বলে যে আগুন থেকে বাঁচো, কিন্তু আগুন থেকে বাঁচবো কি করে তা কিন্তু কেউ বলে না। কি বলেন? নামাজ পড়ো, কিন্তু নামাজটা আমি পড়বো কি করে? শয়তানদের পড়তে যায় না। এই কি করে পড়বো, এই পড়ার পদ্ধতি কিন্তু শেখায় না। কি বলেন? এরকম হয় নাকি? যে শয়তান আপনাকে আমাকে নামাজ পড়তে দেয় না, ওই শয়তানের থেকে বাঁচবার উপায় কি এটা কি কেউ বলে? শুধু যদি রোগ ধরে যায়, ক্যান্সার হয়েছে, ডায়রিয়া হয়েছে, কলেরা হয়েছে, রোগ ধরে যায়, যদি ওষুধ না দেয় তাহলে ও ডাক্তারি যে কোনো লাভ আছে? তো যে আলেম শুধু বলবে যে এটা গোনা, ওটা কেনা, সেটা গোনা, ওটা হারাম, ওটা না দেয়, ওটা করা যাবে না, এতটুকুই বলবে, কিন্তু ওইগুলিকে বাঁচবার উপায় কি তা যতক্ষণ না বলবে তখন তার কথা শুনে কোনো লাভ আছে? বুঝতেছেন? আমরা আল্লাহর কি প্রতিনিধি, আল্লাহর খলিফা। এই জন্য এই প্রতিনিধির দায়িত্ব পালন করতে হলে প্রধান দুইটা কাজ, একটা হলো তাবলীগ আর একটা হলো কি জিহাদ। একটা তাবলীগ আর একটা কি জিহাদ। তাবলীগ মানে কি? ওই তো গাছটি ঘুরতে নিয়ে মসজিদে পিকনিক করে বেড়ায়নি না, আল্লাহ রাসূল এরকম তাবলীগ করেননি। এটা স্বপ্নে পাওয়া মানসুজাতি ইলিয়াস এই বইয়ের ভিতরে তাবলীগের যিনি প্রতিষ্ঠাতা তিনি নিজেই লিখেছেন, কোরআন হাদিসের ভিতরে খুঁজে খুঁজে না পায়া আমি এটা স্বপ্নে পাইছিলাম। তো আল্লাহকে এমন জানেন
যে আমল আপনি আমার জন্য ফরজ করে দিয়েছে তা পড়ার নিয়ম শেখান নাই, তা আদায় করার নিয়ম শেখান নাই? আল্লাহ কেমন জানেন? আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ার নিয়ম আল্লাহ আমাদের শেখান নাই, রসুলের মাধ্যমে শিখিয়েছেন। কি বলেন? রোজা রাখতে বলেছেন, রোজা রাখার নিয়ম রসুলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ শিখাইছেন। হজ করতে বলেছেন, হজের নিয়ম আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে শিখাইছেন। অনুরূপ তাবলীগ এবং জিহাদ আল্লাহ করতে বলেছেন, সেটা রসুলের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং কে স্বপ্নে পাইল আর সেই নিয়ম অনুযায়ী আমি তাবলীগ করবো, আমার আল্লাহ নেবে না, আমার আল্লাহ নেবে না। যেমন নামাজ যদি আপনি পীরের তরিকায় নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহ নেবে। রসুলের নিয়মে যদি নামাজ না পড়ে পীরের নিয়মে যদি নামাজ পড়েন, আল্লাহ আপনার নামাজ নেবে। আপনি নামাজ রোজা হজ যেটাই করেন রসুলের নিয়মে না করে পীরের নিয়মে বা জামাতের আমির সাহেবের নিয়মে, যাকেই বলেন কোন মৌলানা সাহেবের নিয়মে আপনি যদি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, আল্লাহ যেমন নেবে না, তেমন তাবলীগ এবং জিহাদও যদি আপনি রসুলের তরিকায় না করে যদি কোনো মানুষের শব্দের পড়ার তরিকায় করেন, আমার আল্লাহ নেবে না। জিহাদ কেমন আজকে আফগান লিঙ্কনের কুপুরি মতবাদ গণতন্ত্রের মাধ্যমে জিহাদ করছে একদল মানুষ। আফগান লিঙ্কনের কুপুরি মতবাদ কি? জনগণ ক্ষমতার উৎস, আর আল্লাহ বলেন কি যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আর এরা এই জনগণ ক্ষমতা দেওয়ার উৎস, এই জন্য জনগণের দ্বারে দ্বারে যায়, ভোট নেয় ক্ষমতায় যাওয়ার জন্য বা জিহাদ করতেছে। এটা হলো আব্রাহাম লিঙ্কনের পন্থা। কার পন্থা? আব্রাহাম লিঙ্কনের পন্থা। এটা শিরকি মতবাদ। অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, এটা হলো আব্রাহাম লিঙ্কনের থিওরি। জনগণই ক্ষমতা দেবে, জনগণই ক্ষমতার মালিক, জনগণের দ্বারাই ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। নাউযুবিল্লাহ। আর আল্লাহ বললেন বিসমিল্লাহির রাহমানির রহিম, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ কি বললেন? বলো, হে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের মত হলো সার্বভৌম ক্ষমতার মালিক হলো সরকার। এটা কি শিরক আল্লাহর সঙ্গে? কি বলেন? আইন চলবে কার? আল্লাহ। আর যাদেরকে ভোট দিয়ে এমপি বানাচ্ছেন তাদের কাজ কি? আইন তৈরি করা। তাহলে তারাও আল্লাহ হয়ে গেল। কি বলেন? কুফরি মতবাদ, যে গণতন্ত্র, ভোট পদ্ধতি, ব্যালট পদ্ধতি হারাম। জিহাদ, তরবারি দ্বারা জিহাদ করতে হবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। কি বলেন? সুদের টাকা, ঘুষের টাকাকে মসজিদ বানাইলে নামাজ হবে? কি বলেন হবে? হারাম পদ্ধতিতে কোনোদিন মসজিদ যেমন কায়েম হয় না, হারাম পদ্ধতি কুফরি মতবাদে কোনোদিন দ্বীন সমাজে কায়েম হতে পারে না। দ্বীন কায়েম করেছিলেন হযরত শাহজালাল, গোর গোবিন্দর সঙ্গে জিহাদ করেছিলেন। দ্বীন কায়েম করেছিলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, পৃথ্বীরাজের সঙ্গে জিহাদ করেছিলেন। দ্বীন কায়েম করেছিলেন মুজাদ্দিদ আল-ফিরসানি, আকবরের সঙ্গে জিহাদ করেছিলেন। দ্বীন কায়েম করেছিলেন শাহ মাহমুদ সুলতান বালখি, পরশুরামের সঙ্গে জিহাদ করেছিলেন। দ্বীন কায়েম করেছিলেন, কিন্তু রাজত্ব গ্রহণ করেন না। রাজত্ব নেওয়ার জন্য জিহাদ না, জিহাদ আল্লাহর দ্বীন কায়েমের জন্য। যারা এরকম আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গেল, তাদের মৃতবলা নিষেধ, তারা কবরে খানা খায়। তো তাদের থেকে আমার রসুলের মান মর্যাদা বেশি না কম? সাহাবীদের মান মর্যাদা বেশি না কম? একদল মানুষ তাই নবী মরি মাটিতে মিশে গেছে। কি বলেন? বলে কি বলে না? বলে না? বলে। আমাদের দেশে যারা বলে আমরা সালাফি বা আহলে হাদিস, এরা বলে নবী মরি মাটিতে মিশে গেছে। আরো কি বলে জানেন? নবীর পিতামাতা জাহান্নামে চলে যাবে, নবী কিচ্ছু করতে পারবে না। যাই হোক, আমি যেটা আপনাদের বলছিলাম, যে বাদশা নুরুদ্দিন জঙ্গি স্বপ্ন দেখলেন, দুই দুর্বৃত্তের হাত থেকে বাঁচাও,
এই দুই দুর্বৃত্তের চেহারা কেমন ছিল? মাথায় পাগড়ি, মুখে দাড়ি, গায়ে জুব্বা। সারাদিন কি করতেন? জিকির রোজা। হ্যাঁ, আর রাত্রে গোপনে গোপনে সুড়ঙ্গ খনন করছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধরলেন, ধরার পরে দুইজনে জিজ্ঞাসাবাদ করলেন, মুখ খোলে না, মুখ খোলে না। এরপরে রাসূল তল্লাশি করতে করতে জায়নামাজ তুললেন, তারপরে চাটাই তুললেন, তারপরে দেখলেন একটা সুন্দর পাথর তুললেন, তোলার পরে দেখলেন একটা সুড়ঙ্গ গর্ত। বাদশা নুরউদ্দিন জঙ্গি ওই গর্তের ভিতরে নেমে গিয়ে দেখলেন, আর একটা রাত যদি ওরা খনন করত, রাসূলের দেহ মুবারক ওরা পেয়ে যেত। এবার তো আর অস্বীকার করার কিছু নেই। এবার দুইজনকে যখন নুরউদ্দিন জঙ্গি জিজ্ঞাসা করলেন, তখন বলল যে আমরা দুইজনই ইহুদি, আমাদেরকে অনেক টাকা দিয়ে এখানে পাঠানো হয়েছে, রাসূলের দেহটাকে নিয়ে যেতে হবে, যদি নিতে না পারি আমাদের কাছে যে সাদা গান পাউডার দেওয়া হয়েছে, এই পাউডার দিয়ে রাসূলের দেহ মুবারক একদম গলায় শেষ করে দেবো, এই জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। তারা কারা? জুব্বা পরা, টুপি দাঁড়িয়ে। ভাই, হুজুর হলেই হুজুর না, আলেম হলেই আলেম না। মানুষের অন্তর থেকে নবীর প্রেম তুলে নেওয়ার জন্য মিলাদকে বেদাত বলে, কিয়ামকে বেদাত বলে, আজানের মুনাজাতকে বেদাত বলে। এগুলি সবই তো নবীর জন্য। এগুলি করলে নবীর প্রেম অন্তরে বাড়ে, এগুলি করলে নবীর মহব্বত বাড়ে। দলিল কোরআন হাদিসে আছে, সেগুলি পরের কথা। তাদেরও টুপি আছে, জুব্বা আছে। আগে যখন আজকে থেকে 30-40 বছর আগে যারা মুরব্বীরা আছেন, মিলাদ যে মহব্বতে পড়তেন, আপনাদের ভালো লাগতো না? এই মিলাদে গেলে কি কেউ চুরি শেখে, গান শেখে, মদ খাওয়া শেখে, রাসূলের গালাগালি শেখে, সাহাবীদের গালাগালি শেখে, নামাজ না পড়া শেখে? কি শেখে মিলাদে গেলে? কোরআন হাদিসের কথাই তো শোনে, নবীজির তরুণীটা পড়ে, নবীজির মহব্বত করে। খারাপ হলো কোথায়? এটা কেন বন্ধ করা লাগবে? ওই যে বললাম, নবীর প্রেম অন্তর থেকে দূর করে দিতে হবে। এবার ওই দুইজনকে বাদশা নুরউদ্দিন জঙ্গি কতল করে দিলেন। সুবহানাল্লাহ। ওই সময় 1836 সালে উনি 60 গজ খনন করে রাসূলের রওজা মুবারকের 4 পাশ দিয়ে সীসা গলায় প্রাচীর করে দিয়েছিল। কি বুঝতে পারছেন? এরকম একটা ঘটনা আসছে, ওয়াহাবি সরকার সৌদি আরবে ইরানের 2 জন মানুষ 14 জন মানুষ এসে এই ওয়াহাবি বাদশাকে অনেক টাকা দিয়ে বলল, আমরা আজকে মসজিদ নববীর ভিতরে যাব এবং রাসূলের রওজা ভাঙবো, দেহ মুবারক নিয়ে যাব। এই যে তোমার মসজিদ দিলাম। কত ওয়াহাবি আগেই রাসূল বিদ্বেষী। কি বলেন? ওয়াহাবি আগেই রাসূল বিদ্বেষী। ওরা রাজি হয়ে গেল। তখন ওই মসজিদ নববীর যে খাদেম ছিল, খাদেমকে ডেকে বলে দিল যে আজকে গভীর রাত্রে 14 জন মানুষ মসজিদ নববীতে ঢুকবে, দরজা খুলে দেবে, দেওয়ার পরে শুধু তাকিয়ে দেখবে, কিচ্ছু বলতে পারবে না, আর এই ঘটনা কারোর কাছে কোনোদিন বর্ণনা করতে পারবে না। খাদেম তো খুব মৃত্যু হয়ে গেলেন যে সর্বনাশ কি হবে। এখন দেখে 14 জন মানুষ গাইতি, হেমার, এগুলি নিয়ে, মানে প্রাচীন ভাঙার যে অস্ত্র, এগুলি নিয়ে চলে এসেছে 14 জন, এসে রাসূলের রওজা ভাঙতে শুরু করে দিয়েছে। যখন রাসূলের রওজায় 14 জন দুর্বৃত্ত ভাঙতে শুরু করে দিয়েছে, আর রওজা শরীফ কাঁপতে শুরু করে দিয়েছে। রওজা শরীফ কাঁপতে 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 রওজার চারপাশ দিয়ে একটা ফাটল হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, আর এই 14 জন ওই ফাটলের ভিতরে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার বন্ধ হয়ে গেল। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ হেফাজত করবেন। এই ওয়াহাবি সালাফি এরা শিয়া, এরা কি পারবে কোনদিন আমার রাসূলকে এভাবে কি করতে, অপদস্থ করতে? কোনদিন পারবে না, কোনদিন পারবে না। আমার রাসূলের পাগল যারা, কিয়ামত পর্যন্ত তারা মিলাদ পড়বে,
আজানের পরে আমার রসুলের জন্য মোনাজাত করবে, কি বলেন? করবে না? করবে, কিয়ামত পর্যন্ত করবে, ওদের কপাল খুলে যাবে। এরপরে দীর্ঘ রাত হয়ে গেল, এই 14 জন যখন ফেরে না, মদিনার গভর্নর খুব টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, কি হলো। দুধ পাঠিয়ে দিল, এসে দুধ দেখে যে না, মসজিদের ভিতরে কেউ নেই, খাদেম একা। যে বলল, এবার গভর্নর খাদেমকে ডেকে পাঠায় বলল, ঘটনা কি তুমি বলো, তুমি কি কাউকে কিছু বলেছো? না, আমি কাউকে কিছু বলিনি। তাহলে ঘটনা কি? রাজা মশাই, ঘটনা হলো যখন এই 14 জন লোক গাইতে দিয়ে আমার দিয়ে আমার রসুলের রওজা মুবারকে আঘাত করতে শুরু করে দিল, সঙ্গে সঙ্গে আমার রসুলের রওজা মুবারক কাঁদতে শুরু করে দিল। কাঁদতে কাঁদতে রওজার চারপাশ ফাটল ধরে গেল। যখন ফাটলটা বড় হয়ে গেল, মনে হলো কে যেন এই 14 জনকে ধাক্কা দিয়ে দিয়ে ওই ফাটলের ভিতরে ফেলায় দিল। ফেলায় দেওয়ার পরে ফাটলটি বন্ধ হয়ে গেল। বুঝতে পারছেন? ফাটলটি বন্ধ হয়ে গেল। এই কিসব আদিবাসী কথা বলছে ভান্ড, এখন হয়? হ্যাঁ, এটা বলতে পারে? প্রমাণ আসে যে একটা জায়গায় দেখালেন যে আপনি যে লোকগুলিকে দেখেছিলেন তাদের গায়ে কি রঙের পোশাক ছিল জানেন? তাদের জানেন তো একটা কাপড়ের একটু কোনা আমার আল্লাহ তারা বের করে রেখেছিলেন ওই গভর্নরকে প্রমাণ দেওয়ার জন্য। এই দেখেন, এই যে কাপড়ের কোনা বেরিয়ে আছে, এখানে তারা ফুটে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার রসুলের মান শান চেষ্টা করে কেউ কমাইতে পারবে না। কি বলেন? কেউ পারবে না। আল্লাহ এক বান্দা, আমার রসুল প্রেমিক ছিলেন। প্রত্যেক দিন রাত্রে মসজিদ নববীতে থাকতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। ফজরের নামাজ পড়বার পরে বাবু সালামকে ঢুকে সর্বপ্রথম আমার নবীকে সালাম দিতেন। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিতেন। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিতেন। এরপরে মদিনার দোস্তান জান্নাতুল বাকি, এই জান্নাতুল বাকিতে গিয়ে হযরত ওসমানকে সালাম দিতেন। এরপরে হযরত আলীকে সালাম দিতেন। একটা শিয়া, তার খুব রাগ হয়েছে। এখন শিয়াদের মতবাদ আপনারা জানেন কি? শিয়াদের মতবাদ হলো যতই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ওহী নিয়ে আসুক, নবী হযরত আলী। এজন্য ওরা হযরত আলী খুব দাম দেয়, হাই হোসেন হাই হোসেন করে কাঁদে, কিন্তু রসুলের প্রেম ওদের ভিতরে কম। ওদের ভিতরে 22টা দল আছে। আরেকটা দল আছে বলে যে জিবরাইল যখন ভুল করে ওহী মুহাম্মাদের কাছে নিয়ে গেছে, আব্দুল্লাহ বেটা মুহাম্মাদই নবী, তবে হযরত আলীর সম্মান বেশি। বুঝতে পারছেন? ওদের কলমা কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আবু বকর ওয়া উমর ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। এর অর্থ হলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু আবু বকর, ওমর, আয়েশা, হাফসা 4জনই দোজখী। কি বুঝতে পারছেন? এটা হলো শিয়াদের কলমা। এটা হলো শিয়াদের কি কলমা। এই এক শিয়া এইটা সহ্য করতে পারে না যে ওই আশিকে রাসূল প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে আগে রসুলকে সালাম দেয়, এরপরে হযরত আবু বকরকে সালাম দেয়, এরপরে হযরত ওমরকে সালাম দেয়। এটা সহ্য হয় না। সব শেষে হযরত আলীকে সালাম দেয়। ওরা তো হযরত আলীকে বড় মনে করে, আলীকে আগে সালাম দেয় না কেন? এই জন্য ওই শিয়া কি করবো, ওই লোকটাকে বাড়িতে দাওয়াত দিল যে আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহর বান্দা আশিকে রাসূল দাওয়াত কবুল করে যখন ওই শিয়ার বাড়িতে গেলেন, যে দেখলেন না আমি ভুল করেছি, যেখানে মেজবান মেহমানদারি করে ওই জায়গায় তো ভালো ভালো খাবারের বাসনা পাওয়া যায়, খাবারের কোনো বাসনা তো নাই, বরং কয়েকটা যুবক দেখা যায় মনে হয় যেন এরা সন্ত্রাসী। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটি যাওয়ার সঙ্গে সঙ্গে
ওই যুবক ভাইটি কি করলো, এই আশিকে রাসূল সর্বপ্রথম যে রাসূলকে সালাম দেয়, এই লোকটাকে ধরে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে জিহ্বাটা কেটে দিল আর বলল যে জিহ্বাটি আলীকে আগে সালাম না দিয়ে আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে সালাম দি, ওই জিহ্বা তো কেটে দেওয়া যেন কোনোদিন সালাম দিতে না পারি। আল্লাহ আল্লাহ, কাটা জিহ্বাটা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে মসজিদ নববীতে এসে শুয়ে শুয়ে কাঁদতেছেন জিহ্বাটা হাতের ভিতরে। কাঁদতে কাঁদতে এক সময় ঘুম এসে গেছে, গভীর ঘুম, গভীর রাত। স্বপ্নে আমার রাসূল এসে বলছেন, কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, আমি আলীকে আগে সালাম দেই না, আপনাকে আগে সালাম দেই, এই জন্য এই অপরাধে আমার জিহ্বাটা কেটে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ব্যথা হয়, কষ্ট হয়। আল্লাহ রাসূল বললেন, তোমার জিহ্বাটি কি কই? আল্লাহ রাসূলের হাতে স্বপ্নের লোকটি যখন জিহ্বাটি দিলেন, আল্লাহ রাসূল ওই কাটা জিহ্বাটি হাতে নিয়ে একটু থুতু মোবারক লাগিয়ে ওই লোকের জিহ্বার সঙ্গে লাগিয়ে দিলেন। সকালবেলা ওই ব্যক্তি যখন ঘুম থেকে উঠলেন, দেখেন হাতের মধ্যে জিহ্বা নাই, জিহ্বা জায়গায় আবার আগের মতো সেট হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। নবীর সালাম, ওই লোকটাও কিন্তু দাঁড়াই সালাম দিত। আমরা তো আজকে দাঁড়ায় সালাম দেই, ওই লোকটা কিন্তু দাঁড়াই সালাম দিয়েছিল। সালাম দিতে দিতে হাঁটতে হাঁটতে চলে যেত। কি বুঝতে পারছেন? এরপরে কি হলো, ওই লোকটিকে আল্লাহ তাআলার গজবে বানর বানায় দিল আল্লাহ। ওই যে লোকটা ষড়যন্ত্র করে ডেকে নিয়ে গিয়ে এই আশিকের রাসূলের জিহ্বা কেটে দিল, ওই লোকটাকে কি করে দিল? বানর বানায় দিল। এরপরে দীর্ঘদিন ও বানর হয়ে ঘরের পিছনে ছোট্ট একটা খাঁচা করে ও ছেলে ফেলে রেখে দেয়, সেখানে থাকে। তো একটা লোক এসে সব ঘটনা শুনে বলল যে, দেখো তোমার বাপের এখন বাঁচার একটাই উপায়, ওই যে লোকটা তোমার ঝিলে কাটছিল ওই লোকটার কাছে মাপ চাইতে হবে। ওই লোকটার কাছে কি করতে হবে? মাপ চাইতে হবে। এবারে ওনার ছেলেরা গিয়ে ওই লোকটাকে দাওয়াত দিল, দাওয়াত কবুল করলেন। সেই আগের লোক তো না, ছেলেটা উনি বোঝেন নাই যে তারই ছেলে, দাওয়াত কবুল করলেন। দাওয়াতে এসে দেখেন ঠিক সেই বাড়ি, উনি খুব ভয় পেয়ে গেলেন, সর্বনাশ আবার সেই বাড়ি। কিন্তু না, এদিন এই বাড়িতে ভালো ভালো খাবারের বাসনা পাওয়া গেল, ওনাকে খাবার খাওয়া গেল। তিনি খুব ভাবছেন যে ঘটনা কি, এই বাড়িতেই দাওয়াত খাওয়ার নাম করে আমাকে নিয়ে এসে আমার জিহ্বা কেটে দেওয়া হয়েছিল, আবার সেই বাড়িতেই আমাকে দাওয়াত করে নিয়ে এসে ভালো ভালো খানা দেওয়া হচ্ছে, এবারে বোধহয় গরদান কাটা হবে খাওয়ার পরে। কি বলেন, ভয় পরে কি করে না? যেমন খাওয়ায় সে পর্যন্ত ওই যে দেখেন না, মানুষ খাসি পোষে আর গাধা পোষে। কি বলেন, গাধার যে বোঝাটা নাই আর খাসির মাথায় তেল দেয়। একদিন খাসি বলতেছে, গাধারে দেখছিস তোর জীবনে কি কষ্ট, সারা জীবন বোঝাই টাইনি গেলি, আর বোঝা টানতে যদি তুই রাজনীতি করিস তাই চাবুক খাস, আর আমার মনে দেখিস আমার মাথায় খালি তেল দেয়। কারণ গাধা কাছে তুই কি জানিস তেল দেওয়ার মানে কি? কি কারণ সামনে কোরবানির সাথ আসতেছে। কে বলেছেন? সামনে কি আসতেছে? কোরবানির সাথ আসতেছে, এই জন্য তেল তোর মাথায় এসছে। তা আমাদের দেশের এরকম অনেক নেতারা আছে না, খুব দাপট দেখায়, কি একটু ফাটা পা উত্তরে ভাঙা বাড়ি, আমার এই সুন্দর, আমার কাছে আসতে হলে আমার এই দারোয়ানের পারমিশন নিয়ে আসা লাগবে, তারপরেও কি পরিষ্কার পরিচ্ছন্ন। কি বলেন? কিন্তু ওরা কি খুব গর্ব করে যে আল্লাহ আমাদের ক্ষমতা দিয়েছে, তোদের তো ক্ষমতা চাইছে, ক্ষমতা আমাদের কি দিয়েছে? ওরা তো তাই আছে, ক্ষমতা কে দেয়? ও জালেমকেও আল্লাহ ক্ষমতা দেয়, আবার আলেমকেও ক্ষমতা কে দেয়? আল্লাহ দেয়। এখন প্রশ্ন করতে হয় যে জালেমকে কেন দেয়? আলেমকে দেয় তো বুঝলাম, আল্লাহ ভালো জালেমকে দেয় এই জন্য যখন মানুষ নিজের দিন ধর্ম থেকে দূরে চলে যায়, ওই মানুষকে জুলুম করার জন্য আল্লাহ জালেম দেয়। জালেমও আল্লাহ দেয়, কি জন্য দেয়? জনগণ যখন জালেম হয়ে যায় তখন ওই জালেমদেরকে শাসন করার জন্য, শোষণ করার জন্য, তাদের উপরে নির্যাতন করার জন্য আল্লাহ জালেম চালায়। কি বুঝতে পারছেন?
এখন ওই জানেন তো মনে করেন আল্লাহ আমার খুব ভালোবাসি ক্ষমতা রয়েছে, কিন্তু আসলে কিন্তু তা না। ওর কোনো আল্লাহ ভালোবাসেন খালি খালি না, সামনে কোরবানি সাথ। কি বলেন? সব নেতারাই তো মাঝে মধ্যে কোরবানি হয়, কি বলেন ঠিক না বেশি? একবার হারায় একবার পায়, কি বলেন? নাকি একজন সারা জীবন, একবার বিএনপি একবার আওয়ামী লীগ, একবার বিএনপি একবার আওয়ামী লীগ, কি বলেন? এটাই তো। তার মানে একবার হারায় একবার পায়। যাই হোক, এটা হলো আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলার খেলা। যাই হোক, ও চিন্তা করছে যে আমার বোধ হয় এই খাওয়াই টাওয়াই তারপরে মনে হয় জমি করি, বুঝতে পারছেন? এরপরে আসলেই খাওয়ার পরে ওই জঙ্গলের দিকেই আবার নিয়ে যায়, ঘরের পিছনে। ভয় আরো খুব ধরছে। তো যাই হোক, হাতে ছুরিও নিছে। হাতে কি করছে? ছুরিও নিছে। ঘরের পিছনে যাওয়ার পরে ঘটল ঘটনা অন্যরকম। ঘরের পিছনে যে আশিক রাসূল দেখলেন একটা খাঁচার মধ্যে একটা বানর অসুস্থ হয়ে প্রায় মূর্ছ অবস্থা। তখন ওই ছেলেটা ছুরি নিয়ে গিয়ে ওই আশিক রাসূলের হাতে দিয়ে বললেন, হে আশিক রাসূল, আপনি আল্লাহর রাসূলকে আগে সালাম দিতেন, হযরত আলীকে পরে সালাম দিতেন। এই জন্য আমার আব্বা আপনাকে ধরে নিয়ে এসে আপনার জিহ্বাটা কেটে দিয়েছিল। কেটে দেওয়ার পরে আল্লাহ তাআলার গজবে আমার আব্বা বানর হয়ে গেছে। এই যে বানরটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বানর নয়, এটা আমার আব্বা। হুজুর, আপনার পায়ে ধরি, আমার আব্বাকে ক্ষমা করে দেন। আর যদি ক্ষমা না করেন হুজুরে, যে আপনার হাতে ছুরি দিলাম, আমার আব্বাকে আপনি আজকে জবাই করে যাবে। আল্লাহ কি করলেন? ক্ষমা করে দিলেন। কিন্তু ক্ষমা করার পরে ওর কিন্তু আর কপাল ভালো হলো না। একটা উপকার হলো যে ওর সঙ্গে সঙ্গে মারা গেল, কষ্ট আর ওর করা লাগলো না। ও কিন্তু আর মানুষ হতে পারে না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, যদি ধরে ছাড়ে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়ে না, ছাড় দেয় কিন্তু ছাড়িয়ে দেয় না। কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহর ধরা বড় ধরা। যে কথা আপনাদের বোঝাইতে যাচ্ছিলাম, আমার রাসূল যখন মদিনায় সাহাবীদেরকে দাফন করবার জন্য জায়গা চাইলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি জায়গা দিলেন। আল্লাহর রাসূল বললেন, ওসমান, যে জায়গাটুকু তুমি দিয়েছো, এই জায়গাটুকু হলো রিয়াজুল জান্নাহ। এই জায়গায় যাদের দাফন হবে তাদের কবরে আযাব হবে না। হযরত ওসমান শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আগে বলতেন, আমি আমার গায়ে যত শক্তি ছিল এই সমস্ত শক্তি দিয়ে তীরটা নিক্ষেপ করতাম। যেখানে গিয়ে তীর পড়তো সম্পূর্ণটুকু আমি আপনার এই কবরস্থানের জন্য দান করে দিতাম। দুইটা বেহেশতের বাগান চিনছেন? দুইটা ছিলেন না? হ্যাঁ, বলেন কোন দুইটা? আমি বলছি পরীক্ষা দিতে হবে। রাসূলের হুজরা এবং মেম্বারের মাঝের জায়গা, আর একটা হলো মদিনার কবরস্থান, জান্নাতুল বাকি। বুঝতে পারছেন? আর একটা বেহেশতের বাগান হলো এইটা। কোনটা? আপনি যেখানে বসে আছেন এইটা হলো বেহেশতের বাগান। আপনি দাম কত এবার বোঝেন একটু? আপনি দাম কত এবার একটু বোঝেন? আল্লাহর বান্দা যখন বাড়ি থেকে বের হয়, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই ফেরেশতা ওই বান্দার পিছে পিছে যায়, বান্দার পিছে পিছে যায়। প্রত্যেকটা কদমে কদমে 10টি করে গুনাহ মাফ করে দেয়, 10টি করে নেকি লিখতে থাকে। বান্দা যখন এসে এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের ভিতরে বসে যায়, ফেরেশতারা এই বাগানের চারপাশ বেষ্টন করে দাঁড়িয়ে থাকে। ওয়াহাফাতহুমুল মালাইকাতু, ফেরেশতারা এই বাগানটাকে, এই মসজিদটাকে বেষ্টন করে নেয়। ওয়াগাশিয়াতুমুর রাহমাতু, আর আমার আল্লাহ তাআলা এই মসজিদটাকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে নেয়। ওয়ানাযালাত আলাইকুমুস সাকিনাতু, আর আমার আল্লাহ তাআলা তার সাকিনা রহমত এই মজলিসের উপরে বৃষ্টির মতো বর্ষণ করতে থাকে।
আপনি সেই মজলিসে আপনি তবে মনে রাখবেন সব মজলিস কিন্তু না। কিছু মজলিস আজকাল হয়েছে শুধু নিন্দা, কিমত, গালাগালি, খালি আব্রাহাম লিঙ্কনের কুকুরি মতো গণতন্ত্রে ভোট পাওয়ার আবেদন। নাম ওয়াজ মাহফিল কিন্তু কাম ওয়াজ মাহফিল না। আমার রাসূল বলছেন আল ইলমু ইলমান فعلم في القلب فذاك علم نافع وعلم على اللسان فذاك حجة الله عز وجل على بني آدم رواه الدارمي। ইলম হলো দুই প্রকার। দারমি শরীফের মধ্যে হাদিস করা আছে, হযরত হাসান বসরি বলেন ইলম হলো দুই প্রকার। প্রথম প্রকারের ইলম হলো কলবি ইলম, আর দ্বিতীয় প্রকারের ইলম হলো জবানি ইলম। কলবি ইলমটাই উপকারী ইলম, আর জবানি ইলম হলো কিয়ামতের ময়দানে আল্লাহর দলিল। কলবি ইলমটা কি ইলম? উপকারী ইলম। ইলম দুই প্রকার। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন ইলম দুই প্রকার। একটা কলবি, এটা উপকারী, আর একটা জবানি, এটা বান্দার বিপক্ষে কিয়ামতের দিন আল্লাহর দলিল। তার মানে যে ওয়াজগুলি শুনতেছেন আল্লাহ কিয়ামতের দিন বলবে। কখন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসিক আল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। মানুষ নামাজ পড়ে নাই, রোজা করে নাই, যাকাত দেয় নাই, পর্দা করে নাই, জাহান্নামী যখন হয়ে গেছে, জাহান্নামের দরজায় নিয়ে গিয়ে আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও বান্দা, দুনিয়ার উপরে এই যে ভয়াবহ জাহান্নাম দেখতে পাচ্ছ, এই জাহান্নামের কথা কি তোমাদের কেউ শোনায় না? নামাজ না পড়লে কি হবে? রোজা না রাখলে কি হবে? হজ না করলে কি হবে ধনীরা? যাকাত না করলে দিনে কি হবে ধনীরা? পর্দা মহিলারা না করলে কি হবে? এটা কি কেউ বলে না? তাহলে আপনাদের ওয়াজ শুনে নিতে হবে পর্দার ওয়াজ হলো না? আপনাদের ইমাম সাহেব পর্দার ওয়াজ করছে না? শুনছেন না? কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবে কেউ কি বলে নাই, তখন কি বলবেন? না। কি বলবেন? না। হ্যাঁ, নাই তো বলবেন বাঁচার জন্য। মিথ্যা বলাই তো আমাদের কাজ। কি বলেন? হ্যাঁ, ডাকাত আপনি যা ভর্তি করছেন আমাদের সমাজের সাথে ভালো, এটা ডাকাতিকতা। কি বলেন? চোর, ডাকাত, বাটপার, মদখোর, ঘুষখোর, নারকপরা, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, মিথ্যা কথা বলে, তার বউ বের দেয়, আর আপনি যা ভোট দিয়ে প্রমাণ করলেন এই লোকটা হলে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে ভালো লোক। কি বলেন? ঠিক না বেশি? এত বড় মিথ্যাবাদী কি জবাব দেবেন কিয়ামতের দিন? ধরা পড়ে যেতে হবে সেদিন। বুঝতেছেন? আল্লাহ জিজ্ঞাসা করবে কেউ কি তোমাদের বলে না এই জাহান্নামে যেতে হবে কি কি অপরাধ করলে? আপনি অস্বীকার করবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ বলবেন সেদিন যখন আমরা মিথ্যা কথা বলবো, আল্লাহ আমাদের জবান বন্ধ করে দেবেন, হাতের জবান, পায়ের জবান খুলে দেবে। পা বলবে আল্লাহ তোমার বান্দা জমিনে এই এই গুনার কাজ করেছিল। হাত বলবে আল্লাহ তোমার বান্দা জমিনে এই এই গুনার কাজ করেছিল। পা বলবে আল্লাহ হাত যা বলছে সব সত্য। কে সাক্ষী দেবে? কে সাক্ষী দেবে বলেন? কে দেবে? কে দেবে? হাত বলবে আপনি কি কি গুনাহ করেছেন, আপনার হাত বলবে সেদিন। আপনি মুখ দিয়ে তো মিথ্যা বলবেন, মুখের জবান বন্ধ করে দেওয়া হবে। আর বাকি বলবে যে আল্লাহ হাত যা বলছে সব সত্য। এই যে জবানি ওয়া ইলম যেটা আমি আপনাদেরকে দিচ্ছি, এটা আপনাদের বিপক্ষে কিয়ামতের দিন আল্লাহর দলিল হবে। কিন্তু মূল ইলম উপকারী সেটা হলো কলবি ইলম। আল ইলমু ইলমান
ইলমুন ফিল কলবি ফাযাকা ইলমুন নাফিআ ওয়া ইলমুন আলাল লিসান ফাযাকা হুজ্জাতুল লাকা জাওয়ালাতাল আলা বানি আদম রাওয়াহু দারি। ওদের কাছে যদি বলতে চান গঞ্জের জাল, তার মানে ওদের তো বাঁচার কোনো রাস্তা নেই, এই কথা বলা ছাড়া উপায় নেই, এই কথা বলা ছাড়া উপায় নাই। আমার রাসূল বলেছেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা আমান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাজান্দাকা আমান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, পর্দা করে, কিন্তু কলবি ইলম হাসিল করে না, ইলমের তাসাউফ অর্জন করে না, ওই ব্যক্তি হলো ফাসিক। আর যে ব্যক্তি কলবি ইলমের জন্য গাঁজা খায় আর ফেলে সম্মিলিত হয়ে গান গায়, মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমনে, কি বলেন? গাঁজা খায় আর কয় কি মদিনায় যাব। আইসি লেনটা যাব লেনটা, লেনটা হয় জিকির কয়, কিসের বাড়ি কিসের ঘর, সবাই যাব সুরেশ্বর। কি বলেন? এরপরে তো আসে না, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কাজা মারে প্রতি, ওরা কি মারে প্রতি। আল্লাহ রাসূল বলছেন যারা এরকম শরীয়ত মানে না, নামাজ পড়ে না, রোজা করে না, পর্দা করে না, ওরা যদি বলে আমরা মারে প্রতি, ওরা হলো জিন্দিক কাফের। ওরা কি জিন্দিক কাফের। আছে না লালনের ভক্তরা, মাজার পূজারীরা, আছে না, এরা জিন্দিক কাফের। আমান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ব্যক্তি শরীয়ত মারিফত দুইটার উপরে আমল করে সেই হলো হাক্কানি আলেম। নামাজও পড়ে, জিকিরও করে, রোজাও করে, জিকিরও করে, হজও করে, জিকিরও করে, পর্দাও করে, জিকিরও করে, অর্থাৎ ইলমে শরীয়তও করে, ইলমে মারিফতও করে, ওই হলো হাক্কানি আলেম। আর ওই হাক্কানি আলেমের মজলিসটার কদর হলো রিয়াজুল জান্নাতের বাগান। সবার মজলিস না, সব আলেমের মজলিস না। কি বুঝতে পারছেন না? এজন্য আলেম বলে আলেম না, রাসূল নিজেই বলছেন শেষ জামানায় ৭৩টি দল হবে, একটা দল হবে না, রাত দল। তারা কারা? আমার এবং আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করবে। হ্যাঁ, আমার এবং আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করবে। সাহাবীদের অনুসরণ করা তো দূরের কথা, সাহাবীরা কোথায় কি ভুল করছিল সেগুলি ধরে বেড়ায়, আরো বলে সাহাবীদের অনুকরণ করা যাবে না, তারা সত্যের মাপকাঠি নয়, একমাত্র রাসূলকে অনুকরণ করতে হবে। অথচ রাসূল বলেন যে আমার সাহাবীদেরকে অনুসরণ করতে হবে। বুঝতে পারছেন? তাহলে দুনিয়ার উপরে ৩টা বেহেশতের বাগান চিনলেন তো? জি। আর এই বেহেশতের বাগানের মধ্যে বসে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার পড়লে, একবার দরুদ পড়লে এক একটি বেহেশতি ফল ভক্ষণ করা হবে। শুধু তাই নয়, এই মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে নেয়, আর আমার আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে ঢেকে দেয়, সাকিনা রহমতের বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে। আর এই মজলিসে যারা বসে তাদের সকলের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সকলের জীবনের গুনাহ আল্লাহ কি করে? মাফ করে দেয়। বুখারী শরীফ, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলাদেশ হয়েছে, এই বুখারী শরীফের ৫,৯৬৬ আর মুসলিম শরীফ ৬,৫৯৫, এই দুইটা হাদিসের মধ্যে আসছে যারা দলবদ্ধ হয়ে একা নয় মজলিস করে যারা দলবদ্ধ হয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবে, এই মজলিসে যারা বসবে আমার আল্লাহ তাআলা তাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেবে। এই আপনাদের গুনাহ আল্লাহ তাআলা কি করছেন? সব মাফ করে দিয়েছেন। তো গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছে, এখন কি করবেন? নিচে পাড়ায় রাস্তা পার যাই একটা বিড়ি ধরা নেবেন, কি বলেন? জি,
বিড়ি ধরাবেন? বিড়ি ধরাবেন? আমার আল্লাহ দয়া করে আপনি মাফ করে দিয়েছে, আপনি আবার গুনাহ করবেন? আবার গুনাহ করবেন? হ্যাঁ, কুল্লু মুসকিরিন হারাম। বিড়ি যদি কেউ শর্ট করে 2-4টা টান মারে মাকরুহ তাহরিমি হবে। ধূমপান করা মাকরুহ তাহরিমি, কেউ যদি শর্ট করে 2-4টা টান মারে মাকরুহ তাহরিমি হবে। আর যদি নেশায় পরিণত হয়, আল্লাহ রাসূল নিজে বলেছেন সকল নেশাই হারাম। মাকরুহ জিনিস, নিষিদ্ধ জিনিস যখন নেশায় পরিণত হবে তখন সেটা কি হবে? হারাম হয়ে যাবে। তো বিড়ি এমনই নেশা হয়েছে, হুজুর যে বলতেছে যে বিড়ি খাওয়া হারাম, তারপরেও কয় বাত এককাল না দিলে চলবি, কিন্তু বিড়ি আর পান কথা আমার দোয়াই না। কি বলে? হ্যাঁ, তাই না? হারাম বিড়ি খাওয়া, ধূমপান করা মাকরুহ, এজন্য নেশা হলে ওটা হারাম হবে। কিন্তু পান খাওয়া মাকরুহ নয়, এজন্য পানির নেশা হলে ওটাকে হারাম বলা যাবে না। এটাকে মুবাহ বলেছে অনেকে। তারপরেও বলেছে যে পানির যে জ্বরটা, দাঁতের গোড়ায় যদি কারোর ঘা থাকে, টনসিলে যদি কারোর ঘা থাকে, এই জ্বরটাতে তার ক্যান্সার হবে। সুতরাং আল্লাহ কোরআনে বলেছেন যেটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওটা তোমার জন্য হারাম। এই পান পাতাও যদি কখনো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যায় তখন তার জন্য হারাম হয়ে যাবে। শুধু পান পাতা নয়, যে সমস্ত খাবার আমরা খাই এর ভিতরে কোনো খাবার যদি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যায়, ওই খাবারও তখন আমার জন্য নিষেধ। ওই খাবারও তখন আমার জন্য কি নিষেধ। যাই হোক, অনেক রাত, আর একদিন এসব কথা বলা যায় না। আমি মূলত আজকে আপনাদের কাছে